আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন STV 24 সংবাদ প্রতিদিন। আপনাদের সাথে আছি আমি জাকিয়া সুলতানা। ভূগর্ভস্থ ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান। এবার হজে বাংলাদেশের সংখ্যা মাত্র 5 জন। শেখ হাসিনাকে টেলিফোন করলেন বান কি মুন। ভূগর্ভ থেকে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। সংবেদনশীল উপসাগরীয় জলসীমায় সামরিক মহড়ার শেষ দিনে এই ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়। IRGC জনসংযোগ পরিদপ্তর থেকে এক বিবৃতিতে বুধবার বলা হয়েছে, সামরিক মহড়ার দ্বিতীয় তথা শেষ দিনে শত্রুর কল্পিত অবস্থানে আকাশ এবং সমুদ্রপথে হামলা চালানো হয়। IRGC তাদের সিপাহ নিউজ ওয়েবসাইটে এক বিবৃতিতে দাবি করেছে, এই জাতীয় মহড়া চালানো ঘটনা বিশ্বে এটাই প্রথম। তবে তাদের দাবির বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য সরবরাহ করেনি, এমনকি ক্ষেপণাস্ত্রগুলোর ব্যাপারেও বিস্তারিত কিছু বলা হয়নি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, দিনের আলোতে পরিচালিত এই মহড়ার মরুভূমির মতো একটি এলাকা থেকে একের পর এক মিসাইলগুলো ছুটে যাচ্ছে। তার আগে আগুনের শিখা, ধোঁয়া এবং ধুলোবালি দেখা যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 নামে এই মহড়ার চূড়ান্ত পর্ব শুরু হয়েছে মঙ্গলবার এবং ইরানের হরমুজগান প্রদেশ কৌশলগত হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের বিস্তীর্ণ এলাকায় তা চলে। গতকাল IRGC দীর্ঘ পাল্লায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। এবার হজে বাংলাদেশের সংখ্যা মাত্র 5 জন। মিনায় পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা চলছে। এবারে হজের খুতবা বাংলা সহ 10টি ভাষায় পাঠ করা হবে। সীমিত পরিসরে এবারে হজে অংশ নিচ্ছেন 160টি দেশের স্বল্প সংখ্যক হাজি, যাদের মধ্যে বাংলাদেশের সংখ্যা মাত্র 5 জন। মহামারীর কারণে এবারে হজের জন্য বিশেষ স্বাস্থ্যবিধি জারি করেছে সৌদি আরবের জাতীয় রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। স্বাস্থ্যবিধি মেনে রাত্রি যাপনের পর বৃহস্পতিবার 29 জুলাই সূর্যোদয়ের পর মিনা থেকে আরাফাতের উদ্দেশ্যে রওনা হবে হাজিরা। এবারে হজে যারা অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন, তারা মক্কায় উপস্থিত হওয়ার পরপরই তাদের দেহের তাপমাত্রা পরীক্ষা ও ভাইরাস পরীক্ষা করা হয়েছে। অংশগ্রহণকারীদের হজ শুরু হওয়ার আগে ও পরে কোয়ারেন্টাইনে থাকতে হবে। এবারে বিধি অনুযায়ী হজ পালনকারীরা কাবা শরীফে ও কালো পাথরে চুমু খেতে বা স্পর্শ করতে পারবেন না এবং শয়তানের উদ্দেশ্যে পাথর ছুঁড়ে মারার জন্য আগে থেকে জীবাণুমুক্ত প্যাকেটজাত পাথর ব্যবহার করতে হবে। হজ পালনকারীরা ও হজের দায়িত্ব পালনকারীদের অবশ্যই সুরক্ষা মাস্ক পরতে হবে এবং তা ব্যবহার শেষে সুনির্দিষ্ট স্থানে ফেলে দিতে হবে। হজ পালনকারীরা যেখানে সমবেত হন না কেন, দুজনের মধ্যে অন্তত 1.5 মিটার দূরত্ব রাখতে হবে। বিশ্ববিখ্যাত ভারোত্তোলক রেবেকা কোহা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র লাটভিয়ার অধিবাসী এই নারী ইসলামে অনুসারী হিসেবে হিজাব পরিধানও শুরু করেছেন। গত রবিবার রাতে ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করে ইসলাম গ্রহণের বিষয়টি সবার সামনে তুলে ধরেন। তিনি লিখেন, আজকের দিনটি আমার কাছে একটি বিশেষ দিন, কারণ আজ আমি ইসলাম গ্রহণ করেছি। তিনি আরও লিখেন, দুপুর 3:48 আমি কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেছি। আমার দৃঢ় বিশ্বাস, আমি জীবনের নতুন এক অধ্যায় শুরু করেছি। এছাড়া কোনো ছবি প্রকাশ না করার অনুরোধ করে লিখেন, একজন মুসলিম হিসেবে সবার প্রতি আমার অনুরোধ, এখন থেকে কেউ যেন আমার কোনো ছবি পোস্ট না করে। আমার চুল ও শরীরে কোনো অঙ্গ প্রকাশ পায় এমন কোনো ছবি কেউ যাতে প্রকাশ না করে। মুজিব বর্ষকে স্মরণ করে 2021 সালে ক্লাইমেট ভালনারেবল ফোরাম CVF সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব ও গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশনের চেয়ারম্যান বান কি মুন। বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে এই কথা জানান বান কি মুন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে বলেন, আনুমানিক 6:10 প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন বান কি মুন। CVF সম্মেলন এবং গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন কনফারেন্স সহ বিভিন্ন ইস্যুতে তারা প্রায় 12 মিনিট কথা বলেন। ইহসানুল করিম বলেন, আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের কনফারেন্স অনুষ্ঠিত হবে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন, যেখানে বান কি মুন ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন।
প্রেস সচিব বলেন, করোনা ভাইরাস সংকট এবং সুপার সাইক্লোন আম্ফান পরিস্থিতির সাহস ও দক্ষতার সঙ্গে মোকাবেলা করার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রশংসা করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষকে কোভিড-19 মহামারী এবং সাইক্লোন আম্ফানের মতো পরিস্থিতি মোকাবেলায় সক্ষম করে গড়ে তোলার পরামর্শ দেন বান কি মুন। দ্বিতীয়বারের মতো সিভিএফ এর প্রেসিডেন্টের দায়িত্ব নিতে রাজি হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান বান কি মুন। বাংলাদেশের নিউরো ডেভেলপমেন্টের ডিসঅর্ডার অ্যান্ড অটিজম বিষয়ক জাতীয় কমিটির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ সিভিএফ এর থিমেটিক অ্যাম্বাসেডর হওয়ায় অভিনন্দন জানান বান কি মুন। টেলিফোন করায় বান কি মুনকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। প্রতিদিনের সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। পুনরায় দেখা হবে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। STV 24 দেশ ও জনতার কথা বলে।